সাহাবা আজমাইনদের সাথে একজনের সাথে যখন আরেকজনের সাক্ষাৎ হতো, একজন সাহাবী আরেকজন সাহাবীকে এই সূরা জিজ্ঞাসা না করে, এই সূরা তেলাওয়াত না করে ছাড়তেন না। পড়েন না সুবহানাল্লাহ। এই সূরার এত বেশি মূল্য রয়েছে, কোন সাহাবা আজমাইন সূরা ফাতিহা পড়ে শোনাতেন না, কোন সাহাবা আজমাইন সূরা ইয়াসিন পড়ে শোনাতেন না, কোন সাহাবা আজমাইন সূরা ইখলাস পড়লে 3 বার পড়ার কারণে কোরআনুল কারীমের যে সওয়াব হয়, কোরআনুল কারীম খতম করার যে পরিমাণ নেকি হয়, কোন সাহাবা আজমাইন ওই সূরাকে পড়ে কোরআনুল কারীম খতম করার মতো সৌভাগ্যবান হবার পরও সেটা শোনাতেন না। সাহাবা আজমাইন কোরআনুল কারীমের 103 নম্বর সূরা, যে সূরার নাম আমরা সকলে কম বেশি জানি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল আসর নামে একটি সূরা নাজিল করেছেন। মনে পড়ছে সবার? 103 নম্বর সূরা কোনটা? জোরে কন্যা কোনটা? সূরাতুল আসর নামে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে এমন একটি সূরা নাজিল করে দিলেন। মুফাসসিরিনে কেরাম লেখেন, যদি আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসর ব্যতীত কোরআনুল কারীমের মধ্যে কোনো সূরা নাজিল না করতেন, ভালো করে বুঝবেন, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক সূরা আসর ব্যতীত যদি কোনো সূরা নাজিল না করতেন, এনাফ ছিল, যথেষ্ট ছিল। সূরা আসর এমন একটি সূরা, যে সূরা কোরআনুল কারীমের মধ্যে সকল কথাগুলি একমাত্র সূরা আসরের মধ্যে মাত্র 3টা আয়াতের মধ্যে আল্লাহ পাক সব কিছু এনে দিয়েছেন। সুবহানাল্লাহ। মাত্র 3টা আয়াত, যে 3টা আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের জন্য এমন 4টি উপদেশ দান করলেন। এত গুরুত্বপূর্ণ একটি সূরা সূরাতুল আসর, কোরআনুল কারীমের 103 নম্বর সূরা, মক্কায় অবতীর্ণ একটি সূরা, আমাদের কম বেশি সবার মুখস্থ আছে। আমার সাথে সবাই একটু পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা, এই মুহূর্তে আপনারা কারা এখানে বসে আছেন যে 1 মিনিটের মধ্যে 100 টাকা ইনকাম করবেন? আছে কেউ? জোরে বলেন না। যে আমি বসে আছি 1 মিনিটে চাইলেই 100 টাকা আমি ইনকাম করতে পারি, সম্ভব? আপনি চাইলে 200 টাকা ইনকাম করতে পারবেন, 300 টাকা মিনিটে উপার্জন করা সম্ভব। সূরা আসর পড়তে আমাদের সর্বোচ্চ 30 সেকেন্ড সময় লেগেছে। কত সময় লেগেছে? আল্লাহর হাবিবের কথা সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? অন্তর দ্বারা বিশ্বাস করি কারা কারা মুসলমান? হাত জাগিয়ে আল্লাহকে দেখায়, লিল্লাহি তাকবীর। তুমি আমাদের হাতকে কবুল করে নাও, আমাদের ঈমানকে মজবুত করে দাও। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবান থেকে তিনি বলেছেন, যে উম্মত মুহাব্বতের সাথে পবিত্র কালামুল্লাহ শরীফের একটা হরফ পড়বে, কয়টা হরফ? কয়টা হরফ? একটা হরফ, অনলি একটা হরফ। যে উম্মত পড়বে এবং যে শুনবে, নিঃসন্দেহে রব্বে কারীম তার আমলনামায় 10টি নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। সূরা আসরের মধ্যে আমরা কি ফাজাইল পেলাম? মাত্র 30 সেকেন্ড সময় যায়নি, কিন্তু আমাদের আমলনামায় রাসূলের কথা অনুযায়ী যদি সূরা আসর শুধুমাত্র ধরি, 71টি হরফ আছে। কতটি হরফ? এক একটা হরফে যদি 10টা নেকি হয়, 710 নেকি ইতিমধ্যে নিঃসন্দেহে আপনার আমার আমলনামায় আল্লাহ জমা করে দিয়েছে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। বিসমিল্লাহর সাথে যদি মিলিয়ে ধরেন, তাহলে সূরাতুল আসরের সাথে বিসমিল্লাহ সহ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 90টি হরফ আমরা তেলাওয়াত করেছি। 900 নেকি আমাদের আমলনামায় রব্বে কারীম এই মুহূর্তে নিঃসন্দেহে দান করে দিয়েছে। সম্মানিত হাজিরিন, এই সূরা আসর এত গুরুত্বপূর্ণ একটি সূরা। এই সূরা সম্পর্কে সূরা আসর নাম করার কারণ হলো, আসরকে অনেক মুফাসসিরিনে কেরাম লিখেছে, সময়ের কসম করেছেন, যুগের কসম করেছেন, আসরের ওয়াক্তের কসম করেছেন। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের কসম করে বলেছেন, সময়ের কসম করে বলেছেন, যুগের কসম করে বলেছেন। তিনি আসরের সময়ের কসম কেন করলেন? আসরের সময় কেন এত মূল্যবান? রব্বে কারীম এই আসরের সময়কে এজন্য মূল্যবান করেছেন, ফেরেশতা আজমাইনগণ 2 শিফটে দায়িত্ব পালন করে। কয় শিফটে? 2 শিফটে। একদল ফেরেশতা আসরের নামাজের সময় দায়িত্ব থেকে রদবদল করে তারপরে তারা চলে যায়, আর এক গ্রুপ আবার আসরের সময় আসে। আল্লাহ পাক জিজ্ঞাসা করেন, ও আমার ফেরেশতারা,
আমার বান্দারা এই মুহূর্তে কি অবস্থায় রয়েছে? ফেরেশতা আজমাইনগণ বলেন, আল্লাহ আসরের নামাজরত অবস্থায় রয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? আবার আল্লাহ পাক বলেন, যখন নতুন ফেরেশতারা কাজে নিযুক্ত হয়, আমার বান্দারা কোন কাজের মধ্যে আছে? ফেরেশতা আজমাইনগণ বলেন, ও রব্বে কারীম, তারা আসরের নামাজরত অবস্থায় আছে। ফেরেশতা দায়িত্ব পরিবর্তন করার সময় দেখে যায় নামাজরত অবস্থায় আছে, আবার যখন নতুন করে দায়িত্ব নেয় তখনও দেখে নামাজরত অবস্থায় আছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই সূরা আসরের কসম করে বললেন, আমি কসম করে বলছি। আল্লাহ পাকের কসম প্রয়োজন আছে? তার এই কথাকে কসম কেন করলেন? আপনার আমার মতো মানুষকে, ঈমান দুর্বল মানুষকে, আমরা সকালে ঈমানদার থাকি, বিকালে বেঈমান হয়ে যাই। আমাদের ঈমান সকালবেলায় হাতে তসবিহ থাকে, আবার বিকালবেলায় ইংলিশ হিন্দি গানের মধ্যে আমি নিমজ্জিত হয়ে যাই। আমার আপনার ঈমান অটোমেটিক দূর হয়ে যায়। শয়তান আপনাকে আমাকে দেখলে মাঝে মাঝে এমন জোরে সালাম দেয়, শয়তানের সালাম যদি নিজ কানে শুনতে পাইতাম তাহলে আমরা হয়তো অনেকে গর্বিত হয়ে যেতাম। যাহা শয়তান আমাকে সালাম দিছে। কেন শয়তান সালাম দিবে না? শয়তান বলে, আমি আল্লাহ পাকের একটা হুকুমকে অমান্য করে লানাতুল্লাহি আলাইহি হয়ে গেছি, আর আমি তোমাকে হাজারবার সালাম দিই, কারণ তুমি আল্লাহর কত শত নেয়ামত পেও, রব্বে কারীমের সাথে সরাসরি নাফরমানি করো, তুমি আমি শয়তানের থেকে অনেক আপগ্রেড, উচ্চপদস্থ স্মার্ট শয়তানে পরিণত হয়েছো। সম্মানিত হাজিরিন, এই শয়তান, একমাত্র ইবলিস শয়তান একটা হুকুমের গোলামি করতে যে নাফরমানি করেছে। নাফরমানি করার কারণে কি পরিণত হলো? আল্লাহ পাক তাকে লানাতুল্লাহি আলাইহি, অভিশাপ প্রাপ্ত করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সময়ের কসম করে এই জন্য বান্দাকে বুঝাতে চেয়েছেন, ও বান্দা, আমি কসম করে বলছি, আমি সময়ের কসম করে তোমাকে বলছি, তুমি গুরুত্ব দিয়ে অনুধাবন করবে, মেনে নিবে, এটা গ্রহণ করবে। সেটা কি? ইন্নাল ইনসানা লাফি খুসর, নিঃসন্দেহে প্রত্যেক মানুষ ক্ষতিগ্রস্ততার মধ্যে আছে। নিঃসন্দেহে প্রত্যেক মানুষ ক্ষতিগ্রস্ততার মধ্যে আছে। নিঃসন্দেহে প্রত্যেক মানুষ ক্ষতিগ্রস্ততার মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, তারা ব্যতীত চারটা গুণাবলী আল্লাহ পাক বলে দিয়েছেন। এক নম্বর হলো যারা ঈমান এনেছে। এক নম্বরে কি? জোরে কর না কি? রাগ হইছেন আপনারা? আলোচনা শেষ করে দিই, খারাপ লাগতেছে? আওয়াজ করে বলুন, এক নম্বরে কি? যারা ঈমান এনেছে, মুখস্থ করে বাড়িতে যাবেন, বাকি জীবন আমল করবেন। আপনিও সার্থক, আমিও, মাহফিল কমিটিও, ময়দান পরিপূর্ণ সার্থক হবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, কিসসা কাহিনী বলার সময় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এক নম্বরে তারা ব্যতীত যারা ঈমান এনেছে। দুই নম্বরে হলো যারা নেক আমল করে। দুই নম্বরে যারা নেক আমল করে। দুই নম্বরে কি ভাই? যারা নেক আমল করে। এক নম্বরে যারা ঈমান এনেছে, দুই নম্বরে যারা নেক আমল করে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক। তিন নম্বরে হলো যারা হকের উপরে আহ্বান করে। সুবহানাল্লাহ পড়বেন না? যারা হকের প্রতি আহ্বান করে, এটা হলো দ্বিতীয় গুণ। এক নম্বর হলো যারা ঈমান এনেছে, দুই নম্বরে যারা নেক আমল করে, তিন নম্বরে হলো যারা হকের উপরে মানুষকে আহ্বান করে। ওয়া তাওয়াসাউ বিস সবর, চার নম্বর হলো বিপদের সময়, মুসিবতের সময় ধৈর্য ধারণ করার জন্য তাগিদ করে। এই চার শ্রেণীর মানুষ ছাড়া যত মানুষ আছে যার মধ্যে এই চারটা সিফাত নাই, নিঃসন্দেহে সে ক্ষতিগ্রস্ত। নিঃসন্দেহে সে ক্ষতিগ্রস্ত। এই জন্য আমি আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করি, এক নম্বর, যদি আমি নিজেকে ইমানদার বলে পরিচয় দেই, আমরা ইমানদার হিসাবে কারা কারা আছি? হাত জাগান তো। নিজেকে ইমানদার বলে পরিচয় দিই, দুই হাত জাগায় আল্লাহকে দেখাই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। কোন হিসাবে? ইমানদার না বেঈমান? ইমানদার হিসাবে। এবার আমরা ঈমান যখন এনেছি, আমাদের দ্বিতীয় কাজ হয়ে গেল সৎ কাজ করা। বিপরীত অসৎ কাজ থেকে মানুষকে নিজে বিরত থাকবো, তারপরে অপরকে বিরত রাখার আহ্বান করব। আমি নিজে অসৎ কাজের উপরে রয়েছি, অন্যকে আমি অসৎ পথ থেকে বিরত থাকার আহ্বান করলে এই কাজ দ্বারা আল্লাহ পাক কবুল করবেন না, বরঞ্চ নিজেকে আগে পরিবর্তন করতে হবে। নিজেকে পরিবর্তন করার কারণে কি হবে? আপনি যদি সৎ কাজ করেন,
আপনি ভালো করে জেনে রাখবেন, আজ থেকে 1500 বছর আগে, কত বছর আগে, সাহাবা আজমাইনগণকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, তারা অসৎ কাজ থেকে বিরত থেকেছে, সৎ কাজ করেছে, নেক আমল করেছে। অসৎ কাজ থেকে বিরত থেকেছে, সৎ কাজ করেছে, নেক আমল করেছে। বিনিময়ে দুনিয়ায় বসে আল্লাহ রাব্বুল আলামিন 10 দুনিয়ার সমপরিমাণ একটা জান্নাতের মালিকানা তাদের আমল নামায় দান করে দিয়েছে।